সাতকানিয়ায় বন্যা দুর্গত 250 পরিবারের মাঝে চাল বিতরণ। চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় আজ 14 জুলাই মঙ্গলবার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গত 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ইউনিয়নের প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে 10 কেজি করে চাল প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সহায়তা করেন বাংলাদেশ স্কাউট সাতকানিয়া উপজেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। কালিয়াইশ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নবী হোসেন। এছাড়াও ত্রাণ কার্যক্রম সংহতি প্রকাশ ও সার্বিক সহযোগিতায় অংশ নেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও সাংবাদিক ফরিদ উদ্দিন। ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান বলেন, বন্যার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কোনো মানুষ যেন খাদ্য কষ্টে না ভোগে, সেজন্য প্রশাসন ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আপনারা জানেন, গত এক সপ্তাহ অতিবর্ষণের কারণে সাতকানিয়াতে বন্যা সৃষ্টি হয়েছে। এখানে আমাদের প্রায় 4 লক্ষাধিক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে 175 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি এবং 9 লক্ষ টাকা নগদ পেয়েছি। এবং ইতিমধ্যে আমরা এই যে 175 মেট্রিক টন চাল পাওয়া গিয়েছে, এটি 10 কেজি করে 17,500 পরিবারকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা প্রায় 10,000 পরিবারকে এটি বিতরণ করেছি এবং বাকিটিও প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে আমরা প্রায় 5,000 টাকা শুকনো খাবার বিতরণ করেছি এবং আমরা আরো আশাবাদী যে আমরা সামনে যদি আরো ত্রাণ পাই আমি সেটি যথাযথভাবে বিতরণ করব। একই সাথে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির অ্যাসেসমেন্ট চলছে। আমাদের কৃষি খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের বিভিন্ন বসত বাড়ির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে এবং আমরা আশা করি আমরা বন্যা শেষ হওয়ার পরে খুব দ্রুতই আমরা পুনর্গঠন কাজে হাত দিতে পারবো।